আর্জেন্টিনার জমি ও ব্যক্তিগত মালিকানার নতুন আইন ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। বিতর্কিত এই বিলের প্রতিবাদে রাজধানীর বুয়েন্স আইরেসে পার্লামেন্টের ভবনের সামনে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, এই আইনের মাধ্যমে দেশের জমি, পানি ও প্রাকৃতিক সম্পদ বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। প্রতিবাদের ব্যানারে ছেয়ে গেছে বুয়েন্স আইরেসের রাজপথ, যেখানে লেখা আমাদের মাতৃভূমি বিক্রির জন্য নয়। এমনকি আন্দোলনকারীদের প্ল্যাকার্ডে আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলি পতাকায় ঢেকে দেওয়া হয়েছে আর্জেন্টিনার মানচিত্র। প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রস্তাবিত বিতর্কিত সম্পত্তি আইনের খসড়া বিলের বিরুদ্ধে এই শক্ত অবস্থান। সেনেট কক্ষে যখন বিলটি নিয়ে বিতর্ক চলছে, বাইরে তখন তীব্র আন্দোলন। এখানে আলোচনার মূল বিষয় হলো সংবিধানের আলোকে ব্যক্তিগত সম্পত্তির নিরাপত্তা দেওয়া, রাষ্ট্র নাগরিকদের সুরক্ষায় কাজ করবে, কারো অধিকার হরণ করবে না। তাই আমি সবাইকে আইনটির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। তবে সরকারের এই যুক্তিতে সায় দিচ্ছে না বিরোধীরা। সেনেটে কড়া প্রতিবাদ জানিয়ে তারা দাবি করেন, সাধারণ মানুষের কথা না ভেবে কেবল বড় বড় বহুজাগতিক কোম্পানির সুবিধার জন্যই এই আইন। আমরা সম্পত্তির সুরক্ষা চাই, তবে তা হতে হবে জনস্বার্থে। কোনো ব্যক্তি বা কর্পোরেট স্বার্থে রাষ্ট্রকে ব্যবহার করা মেনে নেওয়া যায় না। তাই এই সংশোধনীর প্রস্তাব আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি। সেনেটের এই উত্তাপ ছড়ায় রাজপথেও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পাল্টা ইটপাটকেল ছোড়েন আন্দোলনকারীরাও। সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কংগ্রেস চত্বর। সরকার আমাদের পুরো দেশটাকে বিক্রি করে দিতে চায়। তারা চায় না আর্জেন্টিনা আর আর্জেন্টাইনদের থাকুক। এই আইনের মাধ্যমে বিদেশি যে কোনো শক্তি এসে আমাদের পাহাড় ও পানি কিনে নিতে পারবে। আমরা তা হতে দেব না। তীব্র বিরোধিতার মুখে বিদেশিদের জমি কেনার নির্দিষ্ট কিছু ধারা খসড়া থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে সরকার। তবে পুরো আইন বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।